সুব্রত 1991 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজ আমরা এই অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির কিছু 10 অধ্যায়ের কিছু অঙ্ক বাকি আছে, গুরুত্বপূর্ণ অঙ্ক, সেই অঙ্কগুলো আমরা শেষ করব। আমাদের ইউনিভার্সিটি কোশ্চেনের দুটো ইউনিভার্সিটি কোশ্চেন করলে হয়ে যাচ্ছে। তাহলে আমি যে অঙ্কগুলো দিয়েছি এর মধ্যে ইউনিভার্সিটি কোশ্চেন দেওয়া আছে, ইউনিভার্সিটি কোশ্চেন আমাদের শেষ হয়েছে, আর দুটো ইউনিভার্সিটি কোশ্চেন বাকি আছে প্রিপারের জন্য। আর ইউনিভার্সিটি আগে তোমরা পরীক্ষার আগে ইউনিভার্সিটি কোশ্চেনগুলো আগে সমাধান করবা, এরপরে ইউনিভার্সিটি কোশ্চেন ছাড়া যেগুলো গুরুত্বপূর্ণ আছে সেগুলো দেখবা। তাহলে আসো আমাদের শীটের 21 নম্বরের অঙ্কটা, শীটের 21। শীট 21 নম্বর। 21 নম্বরে at present suppose the risk free rate is 12% RA and the expected return on the market portfolio 16% KM অথবা RM যে যেটা বলে। The expected return for 4 stock in listed together with their expected beta. আজকে আমাদের 4টে স্টক আছে, এই 4টে স্টকের বিটা নিচে দেয়া আছে একসাথে। পোর্টফোলিও এ বি সি ডি, এভারেজ রিটার্ন দেয়া আছে, বিটা দেয়া আছে। আমাদের প্রশ্নে বলছে অন দ্য বেসিস অফ দিস এক্সপেকটেশন হুইচ স্টক আর ওভারভ্যালুড অ্যান্ড আন্ডারভ্যালুড। তুমি এক্সপেক্টেড রিটার্ন, এক্সপেক্টেড হুইচ স্টক আর ওভারভ্যালুড অ্যান্ড আন্ডারভ্যালুড, তুমি কোন স্টকটা বেশি লেখছো ওভারভ্যালুড, আন্ডারভ্যালুড হচ্ছে কোন স্টকটার রিটার্ন তুমি কম লিখছো, সেইটা তোমাদের বের করতে হবে। তাহলে আমরা অঙ্কটা একটু লক্ষ্য রাখি। আর এফ দেয়া আছে 12%, আর এম অথবা কে এম দেয়া আছে 16%। অঙ্কটা তোমাদের আসছে সালে আসছিল 2017 সালে আসছিল অঙ্কটা, 2017 সালে অঙ্কটা আসা, এই নিয়মের একটা অঙ্ক 2017 সালে আসছে। 2017 সাল, এনইউ 2017 সালে আসা অঙ্কটা। তাহলে আমরা সিএপিএম মডেল এর মাধ্যমে আমি কোন স্টকটা বেশি লিখছি অথবা কম লিখছি সেইটা আমরা বের করব, উত্তরটা আমরা বের করব। তার আগে আমাদের দেখতে হবে কয়টা স্টক আছে, কয়টা স্টক আছে, কয়টা আমাদের 4টে স্টক আছে। তাহলে আমরা 4টে সারি আর হেডলাইনের জন্য একটা 5টা সারি টানবো আগে। তাহলে 5টা সারি টানো। সারিগুলো একটু মোটা দিও, দুটো, তিনটা, চারটা, 5টা সারি দিলাম। আর কলাম দেব প্রথম পোর্টফোলিওর জন্য একটা, আর এইটা একটু বড় দেবো, তুলনামূলক এইটা একটু বড় দেব। এরপরে এইটা মিডিয়াম, এভারেজ রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন বা এক্সোল রিটার্ন, আর এইটা হচ্ছে সেন্স, আর এইটা হচ্ছে ডিসিশন। তাহলে এইখানে লিখবা প্রথম পোর্টফোলিও পোর্টফোলিওস লেখা আছে। পোর্টফোলিওস আছে এ বি সি আর হচ্ছে ডি। আমরা এখানে লিখব ইআর এর যে সূত্রটা আছে, ইআর সমান
আর এফ প্লাস বিটা আর এম দিতে পারো অথবা কে এম দিতে পারো, যে কোনো একটা দিলে হবে আর এম। আর এইটা দিব হচ্ছে আমাদের এভারেজ রিটার্ন, এটা দেব অ্যাকচুয়াল রিটার্ন অথবা ইআরও দিতে পারো, যে যেটা দাও সেটা হবে। ইআরও দেওয়া আছে, অ্যাকচুয়াল রিটার্ন দেবা অথবা ইআর দেবা। এরপরে লিখবো চেঞ্জ, তারপরে লিখবো ডিসিশন। এখন আমাদের ইয়ার বের করতে হবে। আর এর প্রত্যেকটা পোর্টফোলিওর জন্য সমান, বিটা প্রত্যেকটা পোর্টফোলিওর জন্য আলাদা আলাদা, আর এম প্রত্যেকটা পোর্টফোলিওর জন্য সমান। তখন আমাদের আর এফ দেওয়া আছে কত, 12%, আমরা 0.12 দিলাম প্লাস। বিটা দেওয়া আছে কত, 1.35, আর মার্কেট রিটার্ন 0.16 মাইনাস 0.12। তাহলে উত্তরটা আমি একবারে দিচ্ছি করে, তোমরা আলাদা করো। দশমিক 17.4 আমরা লিখতে পারি 17.40%। এরপরেরটা ইয়ার সমান আর এফ সেম, শুধু বিটাটা চেঞ্জ, 0.85, 0.1612। এটা 0.15, যাকে আমরা লিখতে পারি 15.40%। 0.12 যোগ এর হচ্ছে বেটা দেওয়া আছে 1.20, 16.12। তাহলে এর উত্তর 0.12 যোগ 1.20 0.16.12। এর উত্তর হচ্ছে 0.16 যাকে লিখতে পারি 16.80%। এরপরে ইয়ার 0.12 যোগ এর বেটা দেওয়া আছে 1.75, 16.12, 0.12 যোগ 1.75 ফার্স্ট ব্র্যাকেট 0.16 মাইনাস 0.12। এইটার উত্তর হচ্ছে 0.19, যাকে লিখতে পারি 19%। আশা করি বুঝতে পারছো। তোমরা একটু ভেঙে করো, দুটো লাইন বেশি করো। এভারেজ রিটার্ন তোমাদের দেয়া আছে বইতে প্রশ্নে। প্রথম হচ্ছে 18%, 15%, 16%, 20% প্রশ্নে দেয়া আছে। অ্যাকচুয়াল রিটার্ন বা ইয়ার একটু আগে পাইছি আমরা 17.40%, 15.40%, 16.80% আর হচ্ছে 19%।
তাহলে চেঞ্জ, আমরা এভারেজ রিটার্ন থেকে ইআর বিয়োগ করব, কতটুকু পরিবর্তন হয়েছে আমাদের। আমাদের আগে রিটার্ন ছিল 18% আর এখন এই রিটার্ন দাঁড়াইছে 17.40%। তাহলে আমাদের কতটুকু পরিবর্তন হয়ে আসছে, এইটার থেকে এইটা বিয়োগ করলে আমরা পাবো। তাহলে 18 থেকে আমরা যদি 18 মাইনাস 17.40 বিয়োগ করি তখন আমাদের 0.6%, যাকে বলে অথবা 0.60% পরিবর্তন হয়েছে। এখানে হচ্ছে 15 থেকে 15 এখানে মাইনাস 0.40%। এইখানে কত বিয়োগ করলি, 16 থেকে 16.80% বিয়োগ করলি, তাহলে মাইনাস 0.80%। এইখানে আমরা কি লিখছি, কম লিখছি। এভারেজ রিটার্ন ছিল 20, অ্যাকচুয়াল রিটার্ন হচ্ছে 19, তাহলে আমরা কম লিখছি কত, 1%। আমি আবারও বলি, আমরা এভারেজ রিটার্ন থেকে অ্যাকচুয়াল রিটার্ন বিয়োগ করব। এভারেজ রিটার্ন থেকে অ্যাকচুয়াল রিটার্ন বিয়োগ করে কি পাবো, চেঞ্জের উত্তর পাবো। ক্লিয়ার? ডিসিশন, আমাদের লেখার কথা ছিল 18%, আমি লিখছিলাম 17.40, কম লিখছিলাম কত, 0.60%, যাকে বলে 0.60% ও বলতে পারো, আর 0.60% আমরা কম লিখছি। তাহলে এইটা আমাদের আন্ডার ভ্যালু, এইটা আমরা বেশি লিখছি। লেখার কথা ছিল 15%, লিখছি আমরা 15.40, তাহলে আমি বেশি লিখছি, ওভার ভ্যালু। এইটাও আমি বেশি লিখছি, ওভার ভ্যালু। আর এইটা আমাদের 20 আর হচ্ছে 19 আছে, তাহলে এইটা হচ্ছে 20% লেখার কথা ছিল, লিখছি 19%, তাহলে এইটাও আমাদের কি, আন্ডার ভ্যালু। ছকে টেবিলের উপরে লাগবা, টেবিল ফর ক্যালকুলেশন, টেবিল ফর ক্যালকুলেশন। আশা করি সবাই বুঝতে পারছো, অঙ্কটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, 2017 সালে আসছে এমবিএ তে। এখন এই শীটের 22 নম্বরের অঙ্কটা, শীটের 22, যেটা 18 সালে এসে গেছে, তারপরেও গুরুত্বপূর্ণ এটা। আমাদের রিকোডে দেয়া আছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও, যাকে বলে আরএম বের করতে বলছে। কি বলছে, আরএম অথবা কেএম বের করতে। এখন আজকে মানটা সম্পূর্ণ আলাদা। ইনভেস্টমেন্ট করছিলাম কিছু শেয়ারের উপর, শেয়ার অফ শাহ সিমেন্ট, ফ্রেশ সিমেন্ট, এই সিমেন্ট এইগুলোর উপর আমরা বিনিয়োগ করছিলাম। ইনিশিয়াল প্রাইস, প্রাথমিকভাবে আমরা ক্রয় করছিলাম সিমেন্ট, এইগুলো আমাদের গফট সিকিউরিটি, তারপরে কাশেম, ড্রাই সেল, এইগুলো আমরা প্রাথমিক যে ক্রয় মূল্যটা, সে প্রাথমিক ক্রয় মূল্যটা দেওয়া আছে। এবং ডিভিডেন্ড, আমরা লাভ পাইছি, আমরা ক্রয় করছিলাম প্রথম, এরপরে আমরা সেখান থেকে লাভ পাইছি। ইয়ার ইন্ড মার্কেট প্রাইস, বছর শেষে যে দাম দাঁড়াইছে। দেখো আমরা ইনিশিয়াল প্রাইস প্রথম শাহ সিমেন্ট 25 টাকা দিয়ে ক্রয় করছিলাম, লাভ হয়েছে কত, 2 টাকা। আর বছর শেষে যে এই 25 টাকায় শেয়ারের দাম আমাদের বৃদ্ধি পাইছে কত, 50 টাকা। বিটা রিস্ক ঝুঁকি দিয়ে দিয়েছে। প্রত্যেকটা ইকুইটি শেয়ারের আমাদের ইনিশিয়াল প্রাইস, ডিভিডেন্ড, ইয়ার ইন্ড মার্কেট দেয়া আছে, বিটা রিস্ক দেয়া আছে।
তাহলে আজকে আমাদের টোটাল রিটার্ন আগে বের করতে হবে। আগে আমাদের কি বের করে নিতে হবে? টোটাল রিটার্ন। টোটাল রিটার্ন বের করার জন্য আমাদের কয়টা সারি আছে? সিমেন্ট 1 2 3 4টা আছে। 4 এর 5টা 6টা সারি। টা দুটো তিনটা চারটা পাঁচটা 6টা সারি। আমাদের 6টা সারি দিলাম। এরপরে সিকিউরিটি গুলোর জন্য একটা কলাম দিলাম, ইনিশিয়াল প্রাইসের জন্য একটা কলাম দিলাম, ডিভিডেন্ডের জন্য একটা কলাম দিলাম, মার্কেট প্রাইস আর হচ্ছে টোটাল রিটার্নের জন্য একটা কলাম। প্রথম আমরা সিকিউরিটি গুলো লাগবা। প্রথম কি লাগবা তোমরা? প্রথম সিকিউরিটি গুলো লাগবা। সিকিউরিটি সিকিউরিটিজ গুলো লিখবা। তারপরে ইনিশিয়াল প্রাইস লিখে দিই, ইনিশিয়াল প্রাইস, ডিভিডেন্ড, ডিভিডেন্ডস, মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস से টোটাল রিটার্ন, টোটাল রিটার্ন। এখন নাম সাহা সিমেন্ট এসসি লিমিটেড, ফ্রেশ সিমেন্ট লিমিটেড, কাশেম ড্রাই সেল লিমিটেড, গট গট সিকিউরিটি বিডি। ইনিশিয়াল প্রাইস দেয়া আছে, যা যেটা আছে সেটা বসাই দিতে হবে। 25 35 45 1000। এগুলো যোগ করো, যোগ করলে হচ্ছে আমাদের কত? 1000 যোগ 45 যোগ হচ্ছে 35 যোগ হচ্ছে 25, 1105, 1105 টাকা। ডিভিডেন্ড আমরা লাভ পাইছিলাম, প্রথম পাইছি 2 টাকা, 2 টাকা, 2 টাকা 140 টাকা। তাহলে 2 এর 2 4 আর 2 6, তার 146 টাকা লাভ হয়েছে। টোটাল লাভ হয়েছে 146 টাকা। টোটাল লাভ হয়েছে 146 টাকা। প্রাইস 50 টাকা দেওয়া আছে, 60 টাকা আছে, 135 টাকা আছে, 1005 টাকা দেওয়া আছে। তাহলে এগুলো যোগ করলে হচ্ছে আমাদের 50 যোগ 60 যোগ 135 যোগ 1005 টাকা, তাহলে 1250
টাকা। তাহলে টোটাল রিটার্নটা হবে আমার বছর শেষে দাম দাঁড়াইছে 50 টাকা আর লাভ হয়েছে কত 2 টাকা। 50 আর 2 কত 52 টাকা। 52 টাকা থেকে 25 টাকা বিয়োগ দাও। 52 টাকা থেকে শুরুতে আমার ক্রয় মূল্য ছিল কত 52 বিয়োগ হচ্ছে কত 25, তাহলে 27 টাকা। কয় টাকা লাভ হয়েছে আমাদের 27 টাকা লাভ হয়েছে। কারণ যদি মনে না থাকে তোমরা এই সূত্রটা একটু মনে রাখবা। আমাদের বছর শেষে শেয়ারের দামকে আমরা P1 দ্বারা প্রকাশ করি। বছর শেষে শেয়ারের দামকে ডিভিডেন্ড দেয়া আছে, ডিভিডেন্ড মাইনাস P0 সমান এই ঘরটা সেইটা হবে। তাহলে P1 আছে 50 টাকা, এটা বছর শেষের দাম 50 টাকা। ডি পাইছি ডিভিডেন্ড 2 টাকা, 50 আর 2 52 টাকা। 52 টাকা থেকে 25 টাকা চলে গেলে আমাদের কত থাকে 27 টাকা। তাহলে আমি একটু দেখাই দেই 50 যোগ 2 মাইনাস 25 সমান 27 টাকা। একটা দেখাই দিলেই হবে, এরপর তোমরা নিজেরাই পারবা। এখন 60 টাকা বছর শেষে দাম ছিল, 2 টাকা লাভ পাইছি, তাহলে 62 যোগ মানে বিয়োগ 62 বিয়োগ 35 টাকা, 27 টাকা লাভ। এইখানেও 135 টাকা বছর শেষে দাম, সেখানে লাভ হয়েছে 2 টাকা যোগ করলাম, বিয়োগ করব হচ্ছে 45 টাকা ক্রয় মূল্য ছিল 92 টাকা। এরপর 1005 টাকা যোগ লাভ হয়েছে 140 টাকা, বিয়োগ শুরুতে কিনা ছিল 1000 টাকা, 145 টাকা লাভ হয়েছে বা 145 টাকা। টোটাল লাভ হবে 27 যোগ 27 যোগ 92 যোগ 145 291 টাকা। আশা করি বুঝতে পারছো টেবিলটা। তাহলে আমাদের বছর শুরুতে ক্রয় মূল্য ছিল 25 টাকা, আর বছরের শেষে দাম দাঁড়াইছে 25 টাকার ক্রয় মূল্য, দাম দাঁড়াইছে কত 50 টাকা, আর আমরা লাভ পাইছি কত 2 টাকা। তাহলে আমাদের এই সূত্রটা তোমরা মনে রাখবা। এইটা তোমরা ইনভেস্টমেন্ট ফোর্থ ইয়ার অনার্স ফোর্থ ইয়ারে পাইছো, ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে এই সূত্রটা পাইছিলে তোমরা। তাহলে আমাদের রেকর্ড এ, রেকর্ড এ তে কি বলছে, বলছে এক্সপেক্টেড রিটার্ন অফ রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও। তাহলে একটু লেখো RM সমান টোটাল রিটার্ন ইনিশিয়াল প্রাইস গুণ 100। টোটাল লাভ করছি 291 টাকা, আর শুরুতে আমার দাম ছিল 1105 টাকা গুণ 100। তাহলে কত পার্সেন্ট হয় দেখো, 291 ভাগ 1105 টাকা গুণ 100, 26.33% লাভ হয়েছে, 33% লাভ। এরপর রেকর্ড বি তে বলছে এক্সপেক্টেড রিটার্ন রেট অফ রিটার্ন অফ ইচ সিকিউরিটি। রেকর্ড বি ইয়ার চাইছে। আগে আমরা সূত্রটা উপস্থাপন করব, RF প্লাস বিটা RM মাইনাস RF। এখন নাম লিখবো, প্রথম হচ্ছে সাহা লিমিটেড, সিমেন্ট লিমিটেড, ইয়ার RF দেওয়া আছে আমাদের 14%, টেবিলের নিচে
রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 14% দেওয়া আছে, 0.14 যোগ বিটা দেওয়া আছে 0.80, আর এম কেবল পেলাম 0.263314। কত আসে 0.14 যোগ 0.80 0.2633 মাইনাস 0.14। আমি একবারে করছি, তোমরা একটু ভেঙে করো। 23 অতএব 23.864%। এরপর ফ্রেশ লিমিটেড, ইয়ার সমান খালি বিটাটা চেঞ্জ 0.70 2633 14। কত হয় দেখো, 70 2633 2633 2263 0.2263 দেওয়া যায় 22.63%। এরপরে হচ্ছে কাশেম, এর বিটা দেওয়া আছে 0.50, পয়েন্ট 20 1 সেকেন্ড দেওয়া যায় আছে 20.17%। এরপরে গপ্ট সিকিউরিটি বিডি, ইয়ার .99 14 যোগ 0.99 2633 26 1 শূন্যের পরে 5 এর উপরে আছে 1 যোগ করলাম 26.21%। আশা করি বুঝতে পারছো যে দুটো অঙ্ক শেষ করলাম, এটাও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, বা এবার গুরুত্বপূর্ণ না আসলেও সামনের বার অনেক অনেক গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। আশা করি সবাই বুঝতে পারছো, ভালো থাকো।